প্রত্যেকবারই মনে হয় এবার যা গরম পড়েছে এরকম গরম বোধহয় আর কোনোদিন পড়েনি। আর তার সঙ্গে যেটা সাংঘাতিক প্যাচ প্যাচে একটা ভাব। আগে হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের এই গাঙ্গেয় বদ্বীপের মূল সমস্যা। 36-37 ডিগ্রি টেম্পারেচার, এটা সারা বনভূমি নয় যে 50 ডিগ্রি হবে, কিন্তু 98-99% আপেক্ষিক আর্দ্রতা। আর তাতে কি হয়? তাতে হয় নানা রকমের র্যাশ, চুলকানি, নানা রকমের সংক্রমণ আমাদের এই সব থেকে বড় অঙ্গ ঘিরে, যেটা হচ্ছে স্কিন। কি হতে পারে? একটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, দাঁত হতে পারে, ছুলি হতে পারে, নানা রকমের ঘামাচি হতে পারে, র্যাশ হতে পারে, চুলকানি হতে পারে। যাদের ডায়াবেটিক, যারা পৃথুল, তাদের সমস্যা তো আরো বাড়ে। এছাড়া কিছু অন্যান্য সংক্রমণ, আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে, ইম্পেটাইগো হতে পারে, সেগুলো নিয়েও আমরা বিপদে পড়ে যাই। যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস, তাদের তো সমস্যা আরো বেশি। কি করবেন? স্নানটা করুন বারবার। যদি স্নান না পারেন, অন্তত গাটা ভিজে গামছায় একটু মুছে নিন। আরেকটা হচ্ছে এয়ার কন্ডিশন কেনার যে সবসময় দরকার আছে তা নয়, কিন্তু জলটা বেশি করে খান, মৌসুমী ফলগুলো খান, কাটা ফল খাবেন না। আর এছাড়া যেটা করবেন না সেটা হচ্ছে এই জীবাণুনাশক সাবানগুলো ব্যবহার করবেন না। দোকান থেকে কিনে একটা স্টেরয়েড মাখা মেশা মলম সেটা গায়ে লাগিয়ে ফেলবেন না। যদি কোনো আপনার ত্বকের সমস্যা হয়, এই চুলকানি, র্যাশ এগুলো হয়, সাথে সাথে কোনো সরকারি হাসপাতালে ত্বক বিভাগে আপনি দেখা করুন, ভালো হয়ে যাবে। আর শিশুদের ক্ষেত্রে বিশেষ করে কিছু কিছু আমরা সাবধানতা নিতে বলি, সেগুলোও আপনারা নেবেন। আর ওই জীবাণুনাশক সাবান, জীবাণুনাশক লোশন, ওগুলো ব্যবহার করা একটু এড়িয়ে চলাই ভালো। ভালো থাকাই যায় গরমে, দেখবেন কোনো অসুবিধা হবে না। আর গরম চলে গেলেই কেনা জানে আবার সেই বর্ষাকাল চলে আসছে।